এবার আমেরিকার বুকে দাঁড়িয়ে ট্রাম্পের চোখের সামনেই মহান রবের দরবারে সিজদা দিয়ে হোয়াইট হাউসে বসে থাকা শত্রুদের বুকে জাহান্নামের আগুন লাগিয়ে দিল ইরান। কলিজায় ভয় ধরে গেল ডোনাল্ড ট্রাম্পের। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম, যেখানে রচিত হল রক্ত গরম করা এক মহাকাব্যিক ইতিহাস, যা দেখে পুরো বিশ্ব একেবারে স্তব্ধ হয়ে গেছে। যে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে দেওয়ার হুঙ্কার দেওয়া হয়েছিল, সেই ইরানের পতাকায় সগৌরবে উড়ল ট্রাম্পের চোখের সামনে। শুধু তাই নয়, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে গোল করার পর যখন ইরানি খেলোয়াড়রা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়লেন, তখন পুরো পশ্চিমা বিশ্বের দম্ভ মাটিতে মিশে গেল। ওয়াশিংটনের রক্ত হিম করা চাপ, ভিসা নিয়ে চরম নোংরা রাজনীতি আর হাজারো বাধার পাহাড় ডিঙিয়ে তেহরান প্রমাণ করে দিল তাদের শিরায় শিরায় বইছে হার না মানা এক অদম্য মুসলিম বীরের রক্ত। ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে ষড়যন্ত্র অনেক আগে থেকেই শুরু করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন তাদের সর্বোচ্চ ক্ষমতা ও কূটনৈতিক প্রয়োগ করেছিল ইরানকে এই বিশ্বকাপ থেকে দূরে রাখতে। যুক্তরাষ্ট্রের মাটিতে তেহরানের প্রবেশ ঠেকাতে ভিসা প্রদানে নজিরবিহীন টালবাহানা করে ওয়াশিংটন। দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট স্টাফদের ভিসা দেওয়া হয়নি। শুধু তাই নয়, আমেরিকার মাটিতে পা রাখার পর ইরান দলকে ন্যূনতম অনুশীলনের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা পর্যন্ত দেওয়া হয়নি। পশ্চিমা মিডিয়াগুলো দিনরাত এক করে প্রোপাগান্ডা চালিয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, ইরানকে মানসিকভাবে পঙ্গু করে দেয়া, তাদের আত্মবিশ্বাস কুড়িয়ে দেয়া। যখন আন্তর্জাতিক চাপে বাধ্য হয়ে খেলোয়াড়দের ভিসা দেয়া হলো, তখন জুড়ে দেয়া হলো এক চরম অপমানজনক এক শর্ত। স্পষ্ট জানিয়ে দেয়া হলো, ম্যাচ শেষ হবার দিনেই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে এমন অমানবিক আচরণ সরাসরি বিশ্ব ক্রীড়াঙ্গনের নিয়মনীতির মুখে থুতু ফেলার শামিল। কিন্তু আমেরিকার এই চরম হীনমন্যতা গোটা বিশ্বের কাছে প্রমাণ করে দিল, তারা আধুনিক পরাশক্তি হয়েও তেহরানের আল্লাহু আকবার ধ্বনিকে কতটা ভয় পায়। এই ভয়ের মাত্রা এতটাই চরমে পৌঁছেছিল যে ম্যাচের মাত্র কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং এক আকস্মিক ঘোষণা দিতে বাধ্য হন। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্ব অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটার এই ঘোষণা ছিল মূলত নিজেদের সম্মান বাঁচানোর এক মরিয়া চেষ্টা। কারণ ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই বুঝতে পেরেছিল, শত নোংরামি আর কুটচাল চেলেও তেহরানের কঠিন স্পৃহাকে দমিয়ে রাখা যায়নি। ঠিক এমন এক থমথমে, বারুদমাখা এবং রুদ্ধশ্বাসকর পরিবেশের মধ্যেই লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের সবুজ গালিচায় পা রাখেন ইরানের অকুতভয় ফুটবলাররা। তাদের প্রতিটি পদক্ষেপে ছিল ওয়াশিংটনের গালে চরম চপেটাঘাতের আওয়াজ। লস অ্যাঞ্জেলেস শহর, যেখানে আগে থেকেই মার্কিন মদতপুষ্ট বিরোধী গোষ্ঠীর বড় একটি অংশ বসবাস করে, সেখানে ইরান দলের উপস্থিতি ছিল এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশের মতো। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে যখন ইরানের জাতীয় পতাকা ভেসে ওঠে এবং মাইকে বাজতে শুরু করে ইরানের জাতীয় সঙ্গীত, তখন আমেরিকানদের মুখের চেহারা ছিল দেখার মতো। চরম শত্রুর এমন রাজকীয় উপস্থিতি তাদের অহংকারে সরাসরি আগুন ধরিয়ে দেয়। অনিচ্ছা সত্ত্বেও তেতো কুইনাইন গেলার মতো আমেরিকানদের দাঁড়িয়ে শুনতে হয়েছে তেহরানের সেই সুর। স্টেডিয়ামের ভেতরে কিছু দর্শক এবং বাইরে জড়ো হওয়া প্রায় ৫ শতাধিক ভাড়াটে বিক্ষোভকারী ইরান সরকারের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে হুটিং শুরু করে। তাদের একমাত্র লক্ষ্য ছিল মাঠের পরিবেশ বিষিয়ে তোলা এবং খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করা। কিন্তু যাদের অন্তরে ভয়হীন ঈমান, তারা যে কোনো বিষধর কাল্পনিকে মুহূর্তেই রুখে দিতে জানে। তার জ্বলন্ত প্রমাণ মিলল মাঠের খেলায়। নিউজিল্যান্ডের বিপক্ষে এই লড়াই শুধু ১১ জনের ছিল না, এটি ছিল পশ্চিমা জুলুম আর নিপীড়নের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ, যার ভাষার রূপ ছিল ফুটবল। খেলা শুরুর বাঁশি বাজার সাথে সাথেই দুই দল ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ম্যাচের ৭ মিনিটের মাথায় এলিজা জাস্টের একটি দ্রুতগতির আক্রমণে গোল হজম করে বসে ইরান। স্কোরবোর্ড ১-০। এই এক গোলের লিড দেখে গ্যালারিতে থাকা পশ্চিমাদের মুখে তখন স্বস্তির হাসি ফুটতে শুরু করেছে। তখন আহত বাঘের মতো ঘুরে দাঁড়ায় ইরান। পিছিয়ে পড়া তেহরান যেন আরও ভয়ঙ্কর, আরও আগ্রাসী হয়ে ওঠে। প্রতিপক্ষের ওপর শুরু হয় এক নির্মম ফুটবলীয় তাণ্ডব। শুরু হয় নিউজিল্যান্ডের ডি বক্সে ইরানের মুহুর্মুহু আক্রমণ। কিউইদের কোণঠাসা করে ফেলে তারা। ২৪ মিনিটের মাথায় মেহেদি তারিমের একটি বুলেট গতির শট সরাসরি গোলপোস্টে আঘাত এনে ফিরে আসে। গোল বঞ্চিত হলেও ইরানের এই রুদ্রমূর্তি দেখে স্টেডিয়ামের পরিবেশ ভারী হয়ে ওঠে। আমেরিকানদের হৃদকম্পন বাড়তে শুরু করে।
অবশেষে ৩২ মিনিটে আসে সেই মহেন্দ্র খন। নিউজিল্যান্ডের পেনাল্টি বক্সের ভেতর সৃষ্ট এক ভয়াবহ জটলার সুযোগ নিখুঁতভাবে কাজে লাগান রামিন রেজাইয়ান। তার তীব্র শটে বল সোজা জালে আশ্রয় নেয়। ১-১ সমতায় ফেরে ম্যাচ। আর ঠিক তখনই ঘটে সেই ঐতিহাসিক ঘটনা। সমতায় ফেরার পর ইরানি ফুটবলেরা বুনো উল্লাসে মেতে না উঠে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে একযোগে মহান রবের দরবারে সিজদাবনত হন। একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্রের মাটিতে লাখো পশ্চিমা দর্শকের সামনে এই সিজদা যেন পুরো আমেরিকার বুকে পেরেক ঠুকে দেওয়ার মতো আওয়াজ তুলেছিল। তেহরানের এই আধ্যাত্মিক হুঙ্কারে কেঁপে ওঠে পুরো লস অ্যাঞ্জেলেস। যারা মাঠে বসে ইরানকে বিদ্রূপ করছিল তারা সেই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেন চোখের সামনে নিজেদের চূড়ান্ত পরাজয় দেখতে পাচ্ছিল। প্রথমার্ধ শেষ হবার পর দ্বিতীয়ার্ধের শুরুতে নিউজিল্যান্ড পুনরায় মরিয়া হয়ে ওঠে। ৫৪ মিনিটে তারা আবারও সফল হয়। সেই এলিজা জাস্ট নিজের দ্বিতীয় গোলটি করে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। দীর্ঘ ভ্রমণ, ভিসা জটিলতার মানসিক ধকল, অনুশীলনের অভাব এবং গ্যালারির নোংরা আচরণের কারণে অনেকেই ভেবেছিল ইরান এবার হাল ছেড়ে দেবে। পশ্চিমা মিডিয়াগুলো হয়তো পরাজয়ের খবর লেখার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তেহরানের অভিধানে হার মানা বলে কোনো শব্দ নেই। দ্বিতীয় গোল হজমের পর তারা মুহূর্তের জন্যও খেই হারাননি, বরং প্রতিপক্ষের ওপর স্টিম রোলার চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তাদের চোখের আগুনে তখন পুড়ছিল আমেরিকার সমস্ত ষড়যন্ত্র। মাঠের ৬৩ মিনিটে রচিত হয় তেহরানের চূড়ান্ত বীরত্বগাথা। ডান প্রান্ত দিয়ে রামিন রেজাইয়ান বল নিয়ে এমন এক তীব্র বেগে এগিয়ে যান যা নিউজিল্যান্ডের রক্ষণভাগ টেরই পায়নি। সেখান থেকে তিনি প্রতিপক্ষের বক্সে এক ভয়ঙ্কর নিখুঁত ক্রস ফেলেন। বলটি বাতাসে ভেসে থাকা অবস্থায় মোহাম্মদ মাহেবি শূন্যে লাফিয়ে ওঠেন। তার সেই বজ্রকঠিন হেডার সরাসরি নিউজিল্যান্ডের জাল ছিন্ন ভিন্ন করে দেয়। স্কোর ২-২। পুরো স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। যারা কিছুক্ষণ আগেও ইরানকে অপমান করার চেষ্টায় লিপ্ত ছিল, মাহেবির এই গোলের পর তারা পাথর হয়ে যায়। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তাদের চোখে আঙ্গুল দিয়ে ইরান দেখিয়ে দিল লড়াই কাকে বলে। পশ্চিমা বিশ্বের সমস্ত অহংকার এই একটি ড্রয়ের মাধ্যমে ধুলোয় মিশে যায়। ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড দারুণ খেললেও দিনের শেষে জয় হয়েছে ইরানের অদম্য মানসিকতার। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তাদের সমস্ত ষড়যন্ত্র, হুমকি এবং নোংরা রাজনীতির শেকল ভেঙে ইরান প্রমাণ করে দিয়েছে তারা কারো রক্তচক্ষুকে পরোয়া করে না। আগামী ২২ জুন এই একই স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে তেহরান। আর সেদিনও সেই পশ্চিমাদের বুকে এভাবেই কাঁপন ধরাবে ইরান। তা নিয়ে বিশ্বের আর কারো মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। আমেরিকার মাটিতে ইরানের এই বীরত্ব এবং রবের দরবারে তাদের এই ঐতিহাসিক সিজদা আজীবন এক জ্বলন্ত ইতিহাস হয়ে থাকবে। তাই তো গোটা বিশ্ব স্তব্ধ হয়ে দেখল, ইরান শুধু মাথা নত করতেই অস্বীকার করেনি, বরং শত্রুর ডেরায় ঢুকে তাদের বুক কাঁপিয়ে দিয়ে এসেছে।